নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো তিলের নাড়ু। তো তিলের নাড়ু কীভাবে বানাতে হয় সেটা তোমরা দেখে নাও। তো সবার প্রথমে আমি এখানে তিল নিয়েছি। আমি এখানে 250-র মতো তিল নিয়েছি প্লেটের মধ্যে। এবার এই তিলটাকে আমি হালকা একটু ভেজে নেব। যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে তেল ছাড়া এটাকে ভাজতে হবে খুব ভালো করে। হালকা একটু লাল হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব কড়াই থেকে। আর যতক্ষণ না হালকা একটু লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো তিলটাকে, না হলে আবার পোড়া লেগে যাবে, পোড়া গেলে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, হালকা একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার তিলটাকে আমি নামিয়ে নেব। আর এইদিকে আমি জল আর গুড় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এটার সময় আমার ক্যামেরাটা অফ ছিল, তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি জল আর গুড়টাকে। এবার এর মধ্যে আমি তিলগুলোকে ঢেলে দেব, যেগুলাকে আমি ভেজে রেখেছিলাম। খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। আর এটাকে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, নাড়তে থাকতে লাগবে। তো হয়ে গেছে আমার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব এখন। এবার এটাকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব, তাহলে পরে মুট করতে সুবিধা হবে। গরম গরম কিন্তু নাড়ুটা ভালো হবে না বানালে, সেই জন্য হালকা একটু ঠান্ডা করে নেব। তো হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছো, একটু বেশি জমাট বেঁধে গেছে। এবার এটাকে আমি একটু একটু করে নিয়ে হাতের মধ্যে গোল করে নেব। তো দেখতেই পাচ্ছো বন্ধুরা, ছোট ছোট করে গোল গোল করে নিয়েছি। একইভাবে আমি সব কটাকেই করে নেব, তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো নাড়ুকে করে নিয়েছি একইভাবে। দেখতেই পাচ্ছো বন্ধুরা তেলের নাড়ু। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে। আজকের জন্য এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।